আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। দূরে কাছে দেশে ও প্রবাসে যারা যেখান থেকে লাইভে সংযুক্ত হয়েছেন এবং হবেন, সবাইকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা নিশ্চয় অবগত আছেন শ্রীমঙ্গলের জনাব শেখ শিব্বির আহমদ সিরাজনগরী সাহেব, তিনি একটা বিষয় নিয়ে অনলাইনে ইচ্ছা করে বাড়াবাড়ি করেছেন এবং তিনার সেই মেনশন করে বাড়াবাড়িমূলক সে পোস্টের কারণেই আমি জবাব দিয়েছি। তিনি দাবি করেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের রওজা মুবারকের মাটির তৈরি, মানে নবীজির দেহ মুবারকটা মদিনা শরীফের রওজা মুবারকের মাটির তৈরি, এবং তিনি বলেছেন এটা সহিহ হাদিসে আছে, হযরতে কাব ইবনে আহবার রাহমাতুল্লাহ আলাইহি তিনার থেকে এটা বর্ণিত আছে। আমি বলেছিলাম যে আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের রওজা মুবারকের মাটির তৈরি হতেই পারে না, বরং মদিনা শরীফ সহ গোটা জমিনটাই সৃষ্টি হয়েছে নবীজির উসিলায়, এটা হাদিসে মারফুতে উল্লেখ আছে। আর তিনি দাবি করেছেন হযরত কাব আহবার রাহমাতুল্লাহ আলাইহি থেকে এই ব্যাপারে সহিহ হাদিস আছে। ওনার একটা লম্বা পোস্ট, সেই পোস্টের এক জায়গায় তিনি লিখেছেন, আমি পরে শোনাচ্ছি, স্ক্রিনে আপনারা চাইলে এখানে করতে পারেন। এখানে তিনি এক পর্যায়ে লিখেছেন, আসুন জেনে নেই সহিহ হাদিস শরীফের আলোকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র নুরানি দেহ মুবারক মদিনার তিনত তুরবত থেকে সৃষ্ট। মদিনার তিনত মানে মাটি, কাদামাটি, তুরবত মানে মাটি, ধুলাবালি মাটি। তো মদিনার তিনত তুরবত এগুলি থেকে আল্লাহর হাবিবের দেহ মুবারকের সৃষ্টি, এটা হলো মুফতি শেখ শিব্বির আহমদ সিরাজনগরী সাহেবের দাবি। তিনার পোস্টের মধ্যে এটা লিখেছেন। আমি আবারও দেখাচ্ছি, প্রয়োজন আপনারা দেখে নেন, অথবা আপনারা চাইলে মেসেঞ্জারে অথবা কমেন্টসের মধ্যে আমি এটা দিব। সম্পূর্ণ পোস্ট ওনার তো আছে, আপনারা দেখে নিতে পারেন। তিনার দাবি হলো এটা, আমি আবার পরে শোনাচ্ছি, যে সহিহ হাদিস শরীফের আলোকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নুরানি দেহ মুবারক মদিনার তিনত তুরবত থেকে সৃষ্ট। মদিনার তিনত মানে মাটি, তুরবত মাটি, ধুলাবালি মাটি, এগুলি বিভিন্ন অর্থ হয়। তো মদিনার ধুলাবালি মাটি দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারকের সৃষ্টি, এটা হলো জনাব মুফতি শেখ শিব্বির আহমদ সিরাজনগরী সাহেবের দাবি, এটা ওনার পোস্টের মধ্যে আছে। তো তিনি এটাও বলেছেন হযরতে কাব আহবার রাহমাতুল্লাহ আলাইহি থেকে এটা নাকি উল্লেখ আছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারকের মাটি, এটা হলো মদিনা শরীফের রওজা মুবারকের মাটি, এটা থেকে নবীজির দেহ মুবারক তৈরি করা হয়েছে। অপরদিকে আমাদের চট্টগ্রামের জনাব আব্দুল আজিজ আনোয়ারি সাহেব, তিনি এক লম্বা পোস্ট দিয়েছেন এটার সাথে মিল রেখে। তিনিও সেখানে দাবি করেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাশারিয়াত মদিনায়ে পাকের তিনতে বায়দা থেকে তার হাকিকতে বশরিয়ত সৃষ্টি করা হয়েছে, অর্থাৎ মদিনার সাদা মাটি থেকে। এখানে তিনত শব্দটা উনি ব্যবহার করেছেন, মাটি থেকে, সাদা মাটি থেকে নাকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাশারিয়াত বা দেহ মুবারক সৃষ্টি করা হয়েছে। এটা আব্দুল আজিজ আনোয়ারি সাহেবের ব্যাখ্যা। তো ওনারা, আমি বলেছিলাম যে হযরত কাব আহবার রাহমাতুল্লাহ আলাইহি তিনার কাছ থেকে যদি নবীজির দেহ মুবারক মদিনার মাটির তৈরি এই কথাটা দেখাতে পারে, তাহলে 1 লক্ষ টাকা পুরস্কার দিব। আমি লক্ষ্য করলাম জনাব শেখ শিব্বির আহমদ সাহেব তিনি এই চ্যালেঞ্জটা গ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনার এই চ্যালেঞ্জ গ্রহণ করাতে আনন্দিত। আপনি রেডি হন, আপনি অবশ্যই দেখাবেন কাব আহবার রাহমাতুল্লাহ আলাইহি থেকে সনদ সহকারে যদি আপনি দেখান, 1 লক্ষ টাকা আপনি পেয়ে যাবেন। তবে সেখানে নবীজির দেহ মুবারক মদিনার মাটি, এই মাটি কথাটা উল্লেখ থাকতে হবে, কারণ কাব আহবার থেকে অনেক রেওয়ায়েত আছে এই ব্যাপারে, অনেক রেওয়ায়েত আছে, যে রেওয়ায়েতগুলির মধ্যে উল্লেখ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নূর ছিলেন এবং ইসমুহু ফিস সামাই আহমদ ওয়াফিল আরদে মুহাম্মদ মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে উল্লেখ আছে। কাব আহবার থেকে আরো অন্যান্য রেওয়ায়েতও আছে, যেগুলি তারিখুল খামিসের মধ্যে এবং আরো অন্যান্য কিতাবে, শরহে জুরকানি আলাল মাওয়াহিব সহ অনেক কিতাবের মধ্যে আছে। তো কাব আহবারের তো অনেক রেওয়ায়েতই আছে। এর মধ্যে আপনারা দাবি করেছেন কাব আহবার রাহমাতুল্লাহ আলাইহি থেকে এটা নাকি আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারক মদিনার মাটি দিয়ে সৃষ্টি। তাহলে আপনারা ঠিক আছে, সনদ সহকারে প্রমাণ করুন।
অন্য রেওয়ায়ত দিলে হবে না, যেখানে মাটি শব্দটা নাই এই রেওয়ায়ত দিলে তো হবে না। কারণ আমাদের আপত্তি হলো আপনারা মাটির ব্যবসা নিয়ে নামছেন, নবীজির দেহ মুবারক মাটির তৈরি বানাতে চাচ্ছেন। আমাদের আপত্তি হলো নবীজির দেহ মুবারক কোনো মাটির তৈরি না, জমিনের মাটি হোক আর আসমানের মাটি হোক, কোনো মাটির তৈরি না। নবীজি নিজেই নূর, সেই নূরে মুহাম্মাদি থেকে নবীজির জেসম মুবারক তৈরি। অতএব আপনাদের দাবি হলো মদিনার মাটির তৈরি, তাই এটা সনদ সহকারে আপনারা দেখাবেন। আর আপনারা যদি কাবা আহবারের ওই রেওয়ায়েতটা আনেন, যেটা আমার এই লেখা নূরে মুজাসসাম এই কিতাবটার মধ্যে আমি বহু আগে উল্লেখ করেছি, যেটা আমি রেফারেন্স দিয়েছি তারিখ ইবনে আসাকির থেকে। তারিখ ইবনে আসাকির, এটা 80 খণ্ডের কিতাব আমার কাছে আছে এবং নোট করা আছে। সেখানেও একটা রেওয়ায়েত আছে কাবা আহবারের, সেখানে মাটির কথা নাই, নবীজির দেহ মোবারক মাটি এটা নাই। এই যে শারফুল মুস্তফা ইমাম খারকুশি রহমতুল্লাহ, আবু সাদ খারকুশি রহমতুল্লাহ আলাইহের, এটার মধ্যে আছে কাবা আহবারের একটা রেওয়ায়েত, যেখানে মাটির কথা নাই, নবীজির দেহ মোবারক মদিনার মাটির তৈরি এই কথা নাই। তো আরেকটা ইমাম ইবনে জাউজি রহমতুল্লাহ আলাইহের আল ওয়াফা বি আহওয়ালিল মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কিতাবের মধ্যে কাবা আহবারের রেওয়ায়েতটা আছে। আরেকটা রেওয়ায়েত আছে যেখানে মাটির কথা নাই, মদিনার মাটি, রওজা মুবারকের মাটি দিয়ে আল্লাহ রসুলকে সৃষ্টি করা হয়েছে এই কথা নাই। তো যেখানে মাটির কথা নাই ওই রেওয়ায়েত আনলে তার হবে না। মাওয়াহিবুল লাদুনিয়া থেকে কাবা আহবারের আরেকটা রেওয়ায়েত আমি দেখাতে পারবো, সেটার সনদ সম্পর্কে আমি এখনো কোথাও খুঁজে পাইনি। তো সেখানেও নবীজির কাবা আহবার রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে নবীজি নূর ছিলেন। তো এখন কাবা আহবারের সব রেওয়ায়েত দিলেই হবে না, যেই রেওয়ায়েতের মধ্যে নবীজির দেহ মোবারক মদিনার মাটি থেকে তৈরি হয়েছে, মাটি শব্দটা, তিনাত শব্দটা স্পষ্ট থাকতে হবে যে মাটি দিয়ে আল্লাহ রসুলের দেহ মোবারক তৈরি। এই বর্ণনাটা যদি সনদ সহকারে দেখাতে পারেন তাহলে 1 লক্ষ টাকা আলহামদুলিল্লাহ আমি দিয়ে দিব। এবং আমি ঘোষণা দিচ্ছি, আমাদের সাংবাদিক এম এ আহমদ আজাদ ভাই আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন ভাই, আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি। তিনি নবীগঞ্জের প্রেস ক্লাবের সম্মানিত প্রেসিডেন্ট। তিনার মাধ্যমে আমি আলহামদুলিল্লাহ 1 লক্ষ টাকা দিয়ে দেব যদি কাবা আহবার থেকে এই বর্ণনা সনদ সহকারে দেখাইতে পারেন। অবশ্যই সেটার মধ্যে মাটি কথাটা থাকতে হবে, যে মাটি দিয়ে নবীজির দেহ মুবারক তৈরি, এই কথাটা থাকতে হবে। এখন বিকাবদাতিল বাইদা, একটা সাদা বস্তু, মানে নূরুহা ওয়া বাহাউহা, এটা তো নূর, এটা তো মাটি না। আপনারা তো মাটির তৈরি প্রমাণ করতে চাচ্ছেন, আপনারা তো নূরের তৈরি বা নূরে মুজাসসাম, নবীজি সেই নূরে মুহাম্মাদির তৈরি, এটা প্রমাণ করতে চাচ্ছেন না। আপনারা চাচ্ছেন মদিনার মাটির তৈরি প্রমাণ করার জন্য। যেমন আমাদের আব্দুল আজিজ আনোয়ারি সাহেব তিনি লিখেছেন এখানে স্পষ্ট যে মদিনায়ে পাকের তিনতে বাইদা, সাদা মাটি লিখেছেন। তিনতে বাইদা মানে সাদা মাটি দিয়ে আল্লাহ রসুল আমার নবীজির দেহ মোবারক বানাইছেন। তাহলে সাদা মাটি, এই মাটি শব্দ সহকারে আমাদের কাছে সনদ সহকারে এটা পেশ করুন। আর মুফতি শেখ শিব্বির আহমদ সাহেব তিনি লিখেছেন যে সহিহ হাদিসের মধ্যে নাকি আছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি দেহ মোবারক মদিনার তিনত তুরবত থেকে সৃষ্ট। মদিনার তিনত, মদিনার মাটি দিয়ে নবীজি সৃষ্ট, এটা সহিহ হাদিসে আছে। আপনি সনদ সহকারে দেখান। আমার দাবি আপনি সনদ সহকারে তিনত তুরবত শব্দ সহকারে দেখাইতে পারলে 1 লাখ টাকা পেয়ে যাবেন। 1 লাখ টাকা পেয়ে যাবেন মুফতি শেখ শিব্বির সাহেব। অবশ্যই তিনত তুরবত মাটি শব্দ থাকতে হবে। আর যদি বলেন না মাটি শব্দ থাকতে হবে কেন, কাবা আহবারের রেওয়ায়েতের মধ্যে কাবদাতুল বাইদা বা সাদা একটা বস্তুর কথা আছে, সাদা বস্তু মানে তো ওই হাদিসে উল্লেখ আছে এটা নূর, ওই হাদিসে উল্লেখ আছে এটা নূর। তাহলে আপনারা মাটির ব্যবসা নিয়ে নামছেন কেন? মাটির কথা কেন হাইলাইট করতে চাচ্ছেন? মদিনার মাটি এই কথাটা কেন মানুষকে বোঝাতে চাচ্ছেন যে মাটি দিয়ে বানাচ্ছে? ওই হাদিসে তো মাটির কথা নাই। যে রাওয়ায়াত আপনি দেখাবেন শারফুল মুস্তফা থেকে, তারিখ ইবনে আসাকির থেকে এবং ইবনে জাউজির আল ওয়াফা থেকে, এটা তো আমার এই কিতাবে আমি বহু বছর আগে উল্লেখ করে দিয়েছি। ওখানে মাটির ব্যবসা নাই, মাটির তৈরি, মাটি থেকে নবীজিকে তৈরি এই কথা নাই। তো যেখানে মাটি শব্দই নাই সেটা দেখায় তো লাভ নাই, ওটা তো ওখানে উল্লেখ এটা নূর। তা আমরা তো নূরের পক্ষে, আপনারা তো মাটির পক্ষে, নবীজিকে মাটির তৈরি প্রমাণ করতে চাচ্ছেন। তাহলে মাটির তৈরির পক্ষে থেকে নূরের হাদিস দিবেন কেন? মাটির তৈরির পক্ষে থেকে মাটির হাদিস, সহি হাদিস দিতে হবে সনদ সহকারে। দেন, ওয়েলকাম, 1 লক্ষ টাকা দিয়ে দেব। শিব্বির সাহেব আপনি আমার শ্রদ্ধাভাজন, আমি ব্যক্তিগতভাবে আমি সবসময় আপনাকে শ্রদ্ধা করি, এখনো করি, ভবিষ্যতে করব। কিন্তু ইখতিলাফ হয়েছে যেহেতু অবশ্যই আপনাকে দলিল দেখাতে হবে। আপনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক মদিনার তিনত তুরবত থেকে, মাটি থেকে তৈরি, এটা প্রমাণ করবেন কাবা আহবারের রেওয়ায়েত থেকে। দেন, সনদ সহকারে দলিল দেন, আমি 1 লাখ টাকা দিয়ে দিব। আর না দিতে পারলে, যদি না দিতে পারেন, আপনি তো চ্যালেঞ্জ গ্রহণ করছেন, লিখিতভাবে ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে আপনি এটা গ্রহণ করছেন। এখন যদি আপনি
হযরতে কাব আহবার রহমাতুল্লাহ আলাইহি থেকে সনদ সহকারে নবীজির দেহ মোবারক মাটির তৈরি প্রমাণ দিতে না পারেন, তাহলে জাতির সামনে আপনি কি করবেন বলেন? আপনি বলেন, আমি সিদ্ধান্ত দিব না, আপনি সিদ্ধান্ত দেন। হযরত কাব আহবার থেকে সনদ সহকারে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক মদিনার মাটির তৈরি, মাটি শব্দ সহকারে যদি দেখাইতে না পারেন, জাতির সামনে আপনি কি করবেন বলেন? আমি চ্যালেঞ্জ করেছি, মাটির ব্যবসা চলবে না। কাবা আহবার থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক মদিনার মাটির তৈরি, এটা টোটালি জাল হাদিস, এটা কোনো সনদ নাই। আমার চ্যালেঞ্জ আগের মতো বহাল আছে। আপনি দেখান, আপনার জন্য দরজা খোলা রয়েছে। আপনি ওই কাবা আহবার ওই বর্ণনা দেখাল, আপনি যেখানে মাটির কথা নাই, ওখানে তো নূরের কথা আছে। নূরের পক্ষে তো আমরা তো নূরের পক্ষে। আপনি তো চাইতেছেন মদিনার মাটি দিয়ে নবীজিকে সৃষ্টি, এটা প্রমাণ করতে। তা আপনি মাটির পক্ষে হাদিস সনদ সহকারে দেখাইতে হবে, নূরের পক্ষে হাদিস দেখাইলে হবে না। কারণ নূরের পক্ষে হাদিস তো আমরা আগেই উল্লেখ করে দিয়েছি। এই যে এখানে এই কিতাবটার মধ্যে আমি স্পষ্ট করে একটা রেওয়ায়েত উল্লেখ করে দিয়েছি, অনেকগুলি কিতাবের হাওলা দিয়ে। সেই কিতাবের হাওলাগুলি আপনারা দেখতে পারেন। আমি এই যে স্ক্রিনে আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন, আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এখন অনেকগুলো কিতাব, যেমন ইবনে জাউজির কিতাব আল ওয়াফা বিআহওয়ালিল মুস্তাফা, সেই কিতাবের রেফারেন্স দিয়েছি। ইমাম তিবির শরহে মিশকাতের রেফারেন্স দিয়েছি। এই কিতাবটা আমি সংগ্রহ করে সিরাজনগর দরবার দিয়েছিলাম, শরহে তিবি। এই শরহে তিবি, এই কিতাবটা আমি সংগ্রহ করে সিরাজনগরী হুজুরকে দিয়েছিলাম। হুজুর আমার জন্য দোয়া করেছেন। এটা একটা ইসলামের সৌন্দর্য। উনি আমাকে অনেক কিছু দিয়েছেন, আমি ওনাকে দিয়েছি। এই শরহে তিবি থেকে আমি রেফারেন্স দিয়েছি। তারপরে মোল্লা আলী কারি রহমতুল্লাহ মেরকাতের মধ্যে আছে। এরপরে তারিখুল খামিসের মধ্যে আছে, খারকুশি রাহিমাহুল্লাহ শরফুল মুস্তফার মধ্যে আছে। এরপরে তারিখ ইবনে আসাকিরের মধ্যে, তারিখে দামেস্কের মধ্যে ওইটা আছে। এগুলি আমি অনেক আগে উল্লেখ করেছি। অতএব যেই হাদিসের মধ্যে মাটির কথা উল্লেখ আছে এবং সেটা কাব আহবার বর্ণনা করেছেন, এটা সনদ সহকারে দেখান। আর যেখানে নূরের কথা আছে, নূর, এবং সেটা কাবদাতুল বাইদা সাদা, এবং সেই হাদিসের মধ্যে উল্লেখ আছে এটা নূর, তাহলে নূরের হাদিস আপনি দিয়ে তো লাভ নাই। আপনি হাদিস দিতে হবে মাটির, কারণ আপনি মাটির ব্যবসা নিয়ে নামছেন। আপনাদের বক্তব্যগুলোর সাথে ওয়াহাবিদের বক্তব্য হুবহু মিল আছে। আমি আশ্চর্য হই, মুফতি শেখ শিব্বির আহমদ সাহেবের বক্তব্যের সাথে জনাব আইনুল হুদা সাহেবের বক্তব্য এখন মিল। মুফতি শেখ শিব্বির আহমদ সিরাজনগরী সাহেবের বক্তব্যের সাথে আমাদের সেই মুফতি শাহ আলম সাহেবের বক্তব্য মিল। মুফতি শেখ শিব্বির আহমদ সিরাজনগরীর বক্তব্যের সাথে এখন সে দেওবন্দি আলেমদের বক্তব্য মিল। মুফতি শেখ শিব্বির আহমদ সাহেবের বক্তব্যের সাথে সেই জনাব মুহাদ্দিস আব্দুল লতিফ সাহেবের বক্তব্যের সাথে মিল। তার মানে বোঝা যাচ্ছে আপনারা কোন দিকে যাচ্ছেন। আপনারা সুন্নিয়তের মূল লাইনে নাই, আপনারা চলে যাচ্ছেন অন্য দিকে। চলে যান, এটা আমাদের কিছু আসে যায় না। কিন্তু আমার চ্যালেঞ্জ ছিল, আপনি সনদ সহকারে দেখান। হযরত কাব আহবার রহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন যে আল্লাহ রসুলের দেহ মুবারক মদিনার মাটির তৈরি, মাটির শব্দ সহকারে দেখান। নূরের হাদিস দেখালে হবে না। যে হাদিসে নূরের কথা আছে, মাটির কথা না, ওইটা তো আমাদের পক্ষে। আপনি দেখাইতে হবে মাটির হাদিস দেখান। আমি প্রমাণ করে দিব মদিনা শরীফের মর্যাদা এবং মদিনা শরীফ সহ গোটা দুনিয়াটা সৃষ্টি হয়েছে আমার নবীর উসিলায়। এটা মারফু হাদিস উল্লেখ আছে। হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাথ করেছেন। হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন যে, হে আমার হাবিব, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে আমি আসমান এবং জমিন সৃষ্টি করতাম না। অন্য হাদিসের মধ্যে আছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সুবুলুল হুদা ওয়ার রাশাদের জিলদ আউয়ালের মধ্যে উল্লেখ, ওয়া ইজ্জতি ওয়া জালালি লাউলাকা মা খালাকতু সামাই ওয়াল আরদা। আসমান এবং জমিন সৃষ্টি করেছে আল্লাহ তাআলা নবীজির উসিলায়। জমিন দিয়ে নবীজি তৈরি নয়, বরং নবীজির উসিলায় জমিন তৈরি হয়। এটা আপনাকে জানতে হবে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই মাটি ছিলেন না, বরং মাটি সৃষ্টি হওয়ার বহু আগে আমার নবীজি ছিলেন। দয়াল নবীজি বলেন, এটা সহিহ হাদিস, তাবাকাতুল কুবরার মধ্যে উল্লেখ রয়েছে, এবং আল কামিল ফি দুআফাই রিজাল সেই কিতাবের মধ্যে ইমাম ইবনে আদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন মারফু হাদিসে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كنت اول الناس في الخلق واخرهم في البعث। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সৃষ্টি জগতে আমি রাসূলুল্লাহ হলাম সর্বপ্রথম মানুষ এবং প্রেরিত হয়েছি সব নবীর শেষে। এখানে স্পষ্ট আউয়ালুন নাস বলা হয়েছে, সর্বপ্রথম মানুষ বলা হয়েছে। অতএব নবীজি মদিনার মাটি দিয়ে তৈরি হয়েছেন, এটা সে বিষয়ে প্রমাণ করুন, স্পষ্ট প্রমাণ করেন। হ্যাঁ, একটা বিষয় না বললে নাই হয়। মুফতি শেখ শিব্বির আহমদ সাহেব, আমি আপনাকে যথার্থ সম্মান করি, সম্মান করেই যাব।
এটা আমার দায়িত্ব। কিন্তু আপনি গত কয়েকটা পর্বের মধ্যে আমার পড়ার ভিতরে কিছু স্লিপ হয়েছে, কিছু রং হয়েছে, এটা স্বাভাবিক। এগুলি আপনি যেভাবে হাইলাইট করেছেন এটা খুবই নিম্ন মনের, আপনার নিম্নমানের মনের পরিচয় আপনি দিয়েছেন। কারণ আমরাও অনলাইন, এটা অনলাইনের যুগ, একেবারে সোশ্যাল মিডিয়ার যুগ। আপনার ওয়ালিদে মুহতারাম শাইখুল মুকাররাম আল্লামা সাহেব কেবলা সিরাজনগরী মাদ্দাজিল্লাহুল আলী হুজুরকে আমি শ্রদ্ধা করি। হুজুরের অনেক এরকম স্লিপ আমাদের কাছে আছে, এবং আপনার মুফতি শেখ শিব্বির আহমদ সাহেব আপনারও অনেক স্লিপ, যেগুলি আমরা জানি, আমি জানি, আর অনেকে জানে। আপনার ছোট ভাই শেখ জাবির আহমদ সাহেব, তিনার অনেক কোরআন তেলাওয়াত থেকে শুরু করে অনেক কিছু স্লিপ, এরকম কাটা কাটা স্লিপ, ভুল রং, এগুলি আমরা জানি, আমাদের কাছে আছে। কিন্তু আপনার মতো আমি এরকম কাজ করব না। কারণ আপনি নিম্ন মন মানসিকতার পরিচয় দিতে পেরেছেন, আমি এটা করব না। কারণ আমি জানি মানুষ একটা পড়তে গেলে ভুল হবে। যারা হাফেজে কোরআন, তারা কোরআন তেলাওয়াত করতে গেলেও ভুল হয়ে যায়। এটার জন্য আবার পিছন থেকে একজন দিতে হয়, স্মরণ করাই দিতে হয়। তো হাফেজে কোরআনের ভুল হয়। আপনি জানেন শামেলার মধ্যে এরকম অনেক এরাব হরকত রয়েছে যেগুলি মিশরের বড় বড় স্কলাররা দিয়েছে, সেই এরাবগুলি ভুল। এরকম অনেক এরাব হরকত রয়েছে শামেলার মধ্যে যেগুলি আরবের বড় বড় শায়েকরা দিয়েছেন, আরব জাহানের বড় বড় শায়েকরা সেই এরাব হরকতগুলি সংযুক্ত করেছেন, কিন্তু এরপরে সেখানে ভুল আছে। তো এটা কোনো এমন জটিল বিষয় না। ভুল এটা আপনারও হয়েছে, আপনার ছোট ভাইয়ের হয়েছে, আপনার আব্বাজান ওয়ালিদে মুহতারাম, তিনি আমার মাথার তাজ, আমি ওনাকে সম্মান করি, তিনারও হয়েছে। কিন্তু আমি এগুলি ফ্লাশ করব না, কারণ আমি আপনার মতো এরকম করব না। তবে আপনি যে এতটা, আপনার কাছ থেকে এতটা নিম্ন মন মানসিকতা আমি পাবো, সেটা আমি ভাবিনি। ওই সময় লাইভের মধ্যে হঠাৎ করে একটা বই দেখে তাড়াহুড়া করে পড়তে গিয়ে এটা স্লিপ হতেই পারে। আমাদের বাংলাদেশে না, সারা ওয়ার্ল্ডে এমন কোনো আলেম নাই যে এরা দিয়ে একেবারে কোনো ধরনের স্লিপ ছাড়া, কোনো ভুল ছাড়া ফার্স্ট টু লাস্ট পড়ে যাবে। পড়তে পড়তে কোনো না কোনো সময় একটা স্লিপ হতেই পারে, এটা স্বাভাবিক। এমন আলেম আপনি দেখাতে পারবেন না বর্তমান যুগে যাদের কোনো স্লিপ হয় না। ভুল তো হবে, এটা স্বাভাবিক। তো এই ভুলটা আপনি এমনভাবে ফুটে তুলেছেন, এখন আমি চাইলে আপনাদের অনেক স্লিপ আছে যেগুলি ফ্লাশ করতে পারবেন, কিন্তু এটার দ্বারা কার উপকার হবে আর কার ক্ষতি হবে এটুকু জ্ঞান হয়তো আপনার হয়নি। আমি চেষ্টা করেছি মূল যে মাফহুম, মূল উদ্দেশ্য, সেটা আপনাকে বোঝানোর জন্যে। আপনি বলেছেন নাবি শব্দটা কোথাও পাচ্ছেন না, যে নাবির ভিতরে দাফনকৃত স্থানের মাটি রাখা হয়, কোথায় পাচ্ছেন না। তো এটা, এই যে পাচ্ছেন না, এটাই তো আপনার দুর্বলতা। আপনি পাচ্ছেন না, আমরা পেয়েছি। হাদিস বোঝার জন্যে অবশ্যই অন্যান্য হাদিসের সহযোগিতা নিতে হয়। এই বিষয়গুলো সহযোগিতা নেওয়ার জন্য বলেছি, আমি আপনার শত্রু হিসেবে বলিনি। অতএব আমার কথা হলো যে এই যে কাজগুলি আপনারা করেছেন, নোংরামি, যে নোংরামি বলা চলে, আমাদের আকাবির যারা, তিনাদের আল্লাহ, আমি নাম বলবো না, নাম বলবো, ওনাদের ছোট করব না, অনেক বড় বড় আলেম, আমাদের মাথার তাজ, ওনাদের পড়ার ভিতরে অনেক স্লিপ হয়েছে। এগুলিকে আমরা এখন সোশ্যাল মিডিয়াতে তুলে ধরবো? আর কেনই বা তুলে ধরবো, কিসের স্বার্থে? আপনারা, আমি একটা এবারত, দুইটা এবারত পড়তে গিয়ে করেছি, স্লিপ হয়েছে, এখানে এরাবের বিষয়টা এতটা সতর্কতা অবলম্বন করি না, সেটা আপনি একেবারে বিশাল আকারে তুলে ধরেছেন। কেন মূল বিষয় থেকে সরে যাচ্ছেন কেন? জনাব আইনুল হুদা সাহেব যখন আমার সাথে হাজির নাজিরের ব্যাপারে দলিল দিয়ে পারে নাই, তখন ওই এক আলিফ দুই আলিফ টান নিয়ে ওনারা বার্গেনিং করেছিল। হ্যাঁ, আপনাদের এই বার্গেনিং আমি ব্যথিত না, আমি সতর্ক হবার চেষ্টা করব। কিন্তু আপনারা সেই আইনুল হুদা সাহেবের তরিকায় অবলম্বন করলেন। আপনারা মূল বিষয় থেকে সরে যাচ্ছেন, এক আলিফ টান, দুই আলিফ টান, এগুলি নিয়ে বাহাস হচ্ছে বা তর্ক বিতর্ক হচ্ছে। অতএব আপনাদেরকে বলবো, যেগুলি করেছেন এটা একেবারে নিম্ন মন মানসিকতার কাজ করেছেন। আর এমন এমন কিছু অযাচিত লোক আপনার সাথে থাকে যেগুলি একেবারে থার্ড ক্লাস না, কোনো ক্লাসের মধ্যে পড়ে না। এই ধরনের একেবারে ক্লাসবিহীন ছেলেদেরকে আপনি যেভাবে মূল্যায়ন করেন, এ থেকে আপনার ভাবমূর্তি নষ্ট হচ্ছে। ইতোমধ্যে দেশের আলেম সমাজ আপনার ব্যাপারে একটা নেগেটিভ ধারণা পেয়ে গেছে, যে আপনি কাদেরকে কিভাবে এই ধরনের কাগজপত্র দায়িত্ব দিয়ে দিচ্ছেন। এই সমস্ত লোক যাদের মধ্যে একেবারে ন্যূনতম যোগ্যতা, যে এই জিনিসটা পাওয়ার যোগ্যতা সেটা হাসিল হনে, তাকে আপনি ডেকে ডেকে পাইকারি দরে খেলাফত দিয়ে দিচ্ছেন। এই ধরনের কাজ দ্বারা আপনি নিজে বিতর্কিত হচ্ছেন। আর আপনাকে বলছি, সাংবাদিক আজাদ ভাই অথবা
ওরকম সাব্যস্ত যে কোনো লোকের মাধ্যমে আসেন, আপনি বসেন, অনলাইনে বসেন অথবা অফলাইনে বসেন, আমি প্রস্তুত। আমি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, নূরে মুহাম্মাদি থেকে নবীজি তৈরি, এইটা প্রমাণ করে দেওয়ার জন্য সব সময় প্রস্তুত ইনশাআল্লাহ। আর আপনি মাটির ব্যবসা করবেন, নবীজিকে মাটির তৈরি প্রমাণ করবেন, এটার জন্য আপনি আসেন, এগিয়ে আসেন। আমি বলবো নবীজি কখনোই মাটির সাথে সম্পর্ক ছিল না। এটা আহলে সুন্নাতুল জামাতের আইম্মায়ে কেরাম উল্লেখ করেছেন। ইমাম মাহমুদ আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলাইহি তিনি স্পষ্ট করে তাফসিরে রুহুল মাআনিতে উল্লেখ করেছেন, দয়াল নবীজির রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মাটির কোনো সম্বন্ধই আল্লাহ তাআলা করেন নাই। আর ইমাম মুল্লা আলী কারি, ইবনু হাজার মক্কি হাইতামি, ইমাম আব্দুল বাকি জুরকানি, মুজাদ্দেদ আল ফিসানি, আল ফারুকি রাদিয়াল্লাহু আনহু সহ আইম্মায়ে কেরাম সবাই পরিষ্কার উল্লেখ করেছেন যে ইন্না আউওয়ালাহান নূর আল্লাযী খুলিকা মিনহু আলাইহিস সালাতু ওয়াস সালাম, সর্বপ্রথম আল্লাহ নূরে মুহাম্মাদি সৃষ্টি করেছেন, আর সেই নূরে মুহাম্মাদি থেকে আল্লাহ আমাদের নবীকে সৃষ্টি করেছেন। এটা আমাদের আহলে সুন্নাতের আকাবিরদের ইমাম, এটা আলা হযরতের আকীদা। কিন্তু আপনারা সেই আকীদা থেকে দূরে সরে গেছেন। আহলে সুন্নাতুল জামাতের আকীদার ইমাম যিনি ইমাম আবুল মনসুর মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও নবীজির নূরে মুহাম্মাদি মানে। ইমাম আবুল হাসান আশআরী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও নবীজির নূরে মুহাম্মাদি মানে। আপনারাও নূরে মুহাম্মাদি মানেন, কিন্তু মদিনা শরীফের রওজা মুবারকের মাটির তৈরি বানাইবার চেষ্টা করেন। মানে ঠেলাত পড়ে গেলে কয় না, আমরা বলছি নবীজি নূরেই, নবীজি নিজেই নূর। কিন্তু তাই নবীজি যদি নিজেই নূর হয়, নূরের তৈরি বলা না যায়, তাহলে রওজা মুবারকের মাটি দিয়ে নবীজির দেহ মুবারক তৈরি হলে তাহলে নবীজিকে আর আউয়াল মাখলুক থাকছে? আপনারা তাহলে নবীজির দেহ মুবারকটাকে আউয়াল মাখলুক মনে করেন না, নবীজির রূহ মুবারককে আউয়াল মাখলুক মনে করেন। এটা ওয়াহাবিরাও মনে করে। আপনারা যে ওয়াহাবিদের সাথে তাল মিলাচ্ছেন সবাই জেনে গেছে, এটা অলরেডি সবাই জেনে গেছে। আর কত নিজেদেরকে এইভাবে মানুষের সামনে ইয়ে করবেন? আমার পড়া একটা এবারত এরাব, এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ চেষ্টা করলে। কিন্তু আপনার তো ইমানই ঝামেলা হয়ে যাচ্ছে। আমার একটা জের জবর পেশ জজম, এটা আমি চাইলে চেষ্টা করলে ঠিক করতে পারবো, কিন্তু আপনার যে ইমান চলে যাচ্ছে, এই ইমান চলে গেলে আপনি এটা পাবেন কিভাবে? আপনার তো আমও যাবে, সালাও যাবে। আমি না হয় আমার একটা পড়া একটু সমস্যা, আমি ঠিক করে নিব, একটু সতর্ক হয়ে পড়বো ইনশাআল্লাহ, চেষ্টা করলে পারবো ইনশাআল্লাহ। কিন্তু আপনার তো আমও যাচ্ছে, সালাও যাচ্ছে, সেই ওয়াহাবিদের মধ্যে মাটির ব্যবসা শুরু করে দিয়েছেন। অতএব আমার আহ্বান থাকবে, আপনারা ওয়াহাবি হয়ে গেলে আমাদের কিছুই আসে যায় না, গোটা সুন্নি জামাতে কিছু আসে যায় না, কিন্তু আমার আহ্বান থাকবে মাটির ব্যবসা থেকে দূরে সরে আসেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপাদ মস্তক সম্পূর্ণ জেসেম মোবারক নূর। কখনোই নবীজির রওজা মোবারকের মাটি বা মাটি দিয়ে তৈরি এই ধরনের কথা বলা যাবে না। মুফতি শেখ শিব্বির আহমদ সাহেব, আমি আবারও আপনাকে বলছি, আমি ব্যক্তিগতভাবে আপনাকে সম্মান করি, শ্রদ্ধা করি। সেই শ্রদ্ধার স্থান থেকে আমি আপনার প্রতি শ্রদ্ধা করি, ওই স্থান থেকে আপনাকে বলছি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটির তৈরি প্রমাণের চেষ্টা করবেন না। যদি করেন তাহলে গোটা পৃথিবীবাসীর কাছে আপনি লাঞ্ছিত হবেন। এবং আল্লামা আবেদ শাহ আল মাদানী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি, বলে গিয়েছিলেন একজন মুরিদ সম্পর্কে যে সে মৃত্যুর আগে পাগল হয়ে মারা যাবে। সেই কথাটা বাস্তবায়ন হয়ে যাবে, আল্লাহর ওলির সেই জবানের কথা আমি আপনাকে স্মরণ করিয়ে দিলাম। আপনি সতর্ক হন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক মাটির তৈরি, মদিনা শরীফ মাটির তৈরি, এরপর এটা নূর হইছে, মাটি এরপরে নূর হইছে, তাহলে নবীজির দেহ মোবারক তার আউয়াল মাখলুক রইল না? নবীজি তো আর আউয়াল মাখলুক, সর্বপ্রথম সৃষ্টি আর রইল না, মদিনার মাটির তৈরি হইল। আপনিই তো বলেন, আপনার আব্বাজান বলেছে, সাহেব কেবলা সিরাজনগরী বলেছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরের তৈরি বলা যাবে না, কারণ নবীজি নিজেই নূর। এটা বলেন নাই? আমাদের কাছে ভিডিও ক্লিপ আছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরের তৈরি বলা যাবে না, নূরের তৈরি বললে নবীজি আউয়াল মাখলুক থাকে না, আর নবীজি নিজেই নূর, নিজেই নূর, অতএব নবীজি আউয়াল মাখলুক থাকে। এই কথাটা আপনার আব্বাজান বলেছে, এটার পক্ষে আপনারাও বলেন। এখন কেন বলতেছেন রওজা মুবারকের মাটি দিয়ে আল্লাহ রসুলের দেহ মুবারক তৈরি করা হয়েছে? তাহলে তো নবীজির দেহ মুবারক বা নবীজি নিজে তার আউয়াল মাখলুক থাকছেন। আপনাদের যুক্তিতে আপনারাই তো ধরা খাচ্ছেন। আপনারা বলছেন নবীজিকে নূরের তৈরি বললে আউয়াল মাখলুক থাকে না, তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনা শরীফের রওজা মুবারকের মাটি দিয়ে জান্নাতের তসনিম নামক নহরের পানি দিয়ে ধুইয়ে সেটাকে আরো নূরান্বিত করে সে নূরানি মাটি দিয়ে নবীজিকে তৈরি করা, এই যে তৈরি করা, এটার দ্বারা কি নবীজির আউয়াল মাখলুক থাকে? আপনি আমার এই প্রশ্নের উত্তর দিবেন। নবীজিকে রওজা মুবারকের মাটি দিয়ে তৈরি করার পরে নবীজিকে আউয়াল মাখলুক রইল?
যেখানে নূরের তৈরি বললে আপনারা নূরের তৈরি বলতে রাজি না, যে আউয়াল মাখলুক থাকে না, নূরের তৈরি বললে নূর আগে নবীজি পরে, এটা বুঝায়। আর সেখানে তাহলে নূরে মুহাম্মাদি আগে আর নবীজির জেসম মুবারক মদিনা শরীফের রওজা মুবারকের মাটি দিয়ে তৈরি, তাহলে নবীজি আর আউয়াল মাখলুক রইল কিভাবে? নূরে মুহাম্মাদি থেকে নবীজি তৈরি ওইটা মানেন না, মদিনার রওজা মুবারকের মাটি দিয়ে নবীজি তৈরি এটা মানতে চান, এটা প্রতিষ্ঠিত করতে চান। আপনাদের উদ্দেশ্য আমাদের কাছে ভালো মনে হচ্ছে না। আপনারা যদি স্পষ্ট করেন যে আমরা ডাইরেক্ট নবীজিকে মাটির তৈরি মানি, তাহলে বলে ফেলেন, আপনারা ডাইরেক্ট বলে ফেলেন যে নবীজির দেহ মুবারক মদিনা শরীফের মাটির তৈরি, এটা বলে ফেলেন ডাইরেক্ট। বলেই তো ফেলছেন, আপনার এইখানে তো স্পষ্ট লেখাই আছে, এই যে এখানে আমি আবার পড়ে শোনাচ্ছি। উনি লিখেছেন, সহি হাদিস শরীফের আলোকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নুরানি দেহ মুবারক মদিনার তিনত তুরবত থেকে সৃষ্ট, মদিনার মাটি থেকে সৃষ্ট। আপনি তো বলেই ফেলেছেন নবীজির দেহ মুবারক মদিনার মাটি থেকে সৃষ্টি, এরপরে বলতেছেন এই মাটিটা নূর হয়েছে। তো মাটিটা নূর হওয়ার পরে নবীজিকে আর প্রথম মাখলুক রইল, আউয়াল মাখলুক রইল? নবীজিকে নূরের তৈরি বললে আপনারা বলেন নূরের তৈরি বলা যাবে না, নূর আগে নবীজি পরে হয়ে যায়। তাহলে নবীজিকে মদিনার মাটির তৈরি বললে নবীজিকে আর আউয়াল মাখলুক থাকে? সর্বপ্রথম কি আল্লাহ মদিনার মাটি তৈরি করছিল, না নূরে মুহাম্মাদি তৈরি করছিল? অতএব আপনারা মূলের দিকে ফিরে আসেন, আহলে সুন্নাতুল জামাতের মূল বিষয়টা বোঝার চেষ্টা করেন। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, এটা অনেকগুলো হাদিসের নির্যাস যে সর্বপ্রথম আল্লাহ আমার নূর সৃষ্টি করেছেন। রসুল পাকের নূর মুবারক সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করেছেন। হাদিসে জাবের মধ্যে উল্লেখ যে নূর নবীকা মিন নূরিহি, আল্লাহ তাআলার হিকমতে কামেলা দ্বারা বেলা ওয়াসিতা নবীজির নূরে মুহাম্মাদিকে আল্লাহ সৃষ্টি করেছেন। তো নবীজির নূর মুবারক সর্বপ্রথম সৃষ্টি, আর সেই নূর মুবারককে আল্লাহ তাআলা দুনিয়াতে বাশারে মুহাম্মাদি হিসেবে প্রকাশ করেছেন। এটা মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি মাকতুবা শরীফে স্পষ্ট উল্লেখ করেছেন। মোল্লা আলী কারি এটাই বলেছেন, ইবনে হাজার মক্কি এটাই বলেছেন, ইমাম জুরকানি এটাই বলেছেন, অন্যান্য আইম্মা ইকরাম এটাই বলেছেন। আর আপনারা বলতেছেন না, নবীজি নূরে মুহাম্মাদি থেকে তৈরি হয় নাই, নবীজি মদিনার রওজা মুবারকের মাটি থেকে তৈরি হয়েছে। ঠিক আছে, প্রমাণ দেখান, জাতির সামনে আপনাদের চেহারাটা উন্মোচিত হোক, আপনাদের চেহারাটা জাতির সামনে উন্মোচিত হোক, এটা দেশ ও জাতি জানুক, এটা আমরা চাই। আল্লাহ তাআলা আপনাদের হেদায়েত দান করে এই দোয়া করি। আর যদি আপনি সরাসরি ফিজিক্যালি বসতে চান, আমি আবারও বলছি, একজনের নাম বললাম সম্মানার্থে, উনি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, আমি ওনাকে সম্মান করি, সাংবাদিক এম এ আহমদ আজাদ ভাই, তিনি নবীগঞ্জের প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি। তিনি যদি নেতৃত্ব দেন অথবা ওরকম সাব্যস্ত কোনো ব্যক্তি যদি নেতৃত্ব দেন, তিনার মাধ্যমে অনলাইনে অথবা অফলাইনে আমি ইনশাল্লাহ বসতে প্রস্তুত। আপনারা পরিবেশ নিয়ে আসুন, লাইনে আসবেন, বেলাইনে না, বেলাইনে না, লাইনে আসেন, সম্মানের সাথে বলছি, লাইনে আসেন। ইনশাল্লাহ আলাউদ্দিন জেহাদি অতীতেও কখনো পালায় নাই, ভবিষ্যতেও পালাবেন, আসেন, ওয়েলকাম। তো আজকে আর সামনে যাচ্ছি না, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের অনেক সম্পৃক্ততা দেখে মনের মধ্যে আনন্দ লাগছে। সবাই লাইভে এসেছেন, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রচুর কমেন্টস, প্রচুর মাশাআল্লাহ, মারহাবা, এই ধরনের ধন্যবাদ অনেকে লিখেছেন। নবীজি নূরুন আলা নূর, এই ধরনের কমেন্টস অনেক ভাইরা লিখেছেন। সবগুলি পড়তে একটা লম্বা সময়ের দরকার। তো সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি যে আপনারা লাইভে সংযুক্ত হয়েছেন। আশা করি মুফতি শেখ শিব্বির আহমদ সাহেবের সুবুদ্ধির উদয় হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক, এই প্রার্থনা রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।